এটা হচ্ছে তিস্তা নদী। আপনাদের আরেকবার ভালো করে দেখাচ্ছি। আর এই তিস্তা নদীর পানিতে প্রচুর পরিমাণে বালু, আসলে ঘোলা বালু, যেটা পানিকে ঘোলা করে ফেলে। আর এই এলাকার মানুষ আসলে এক সময় খুবই নিম্নমানের জীবনযাপন করত। তো এখন এই জমিগুলোতে প্রচুর পরিমাণে আবাদ হয়। তো এই মানুষগুলা আগে এই নিজের এলাকা ছেড়ে নদী ভাঙনের কারণে বিভিন্ন জায়গায় আসলে তারা বসবাস করেছে। তো পরবর্তীতে যখন নদীটা এইভাবে মরে গিয়েছে বা ছোট হয়ে গিয়েছে, আর এইভাবে চর জেগে এটাকে কায়েম বলা হয় এলাকায়, ইয়াতে আসলে ফসল হওয়ার উপযুক্ত যখন হয় তখন এটাকে কায়েম বলা হয়, চর এলাকার মানুষ বলে। তো এগুলো এখন ফসল হওয়ার উপযুক্ত, আর প্রচুর পরিমাণে ফসল হয়, বিভিন্ন ধরনের ফসল হয়। আসলে আমি খুব ক্লান্ত, যার কারণে আসলে আপনাদের ভালোভাবে কথাগুলো বুঝতে হয়তো বা সমস্যা হচ্ছে, আমারও বলতে সমস্যা হচ্ছে। আর আমি এসেছি অনেক দূর থেকে, প্রায় 4 ঘন্টা হেঁটেছি, আর ভালো লাগছে না। আসলে এই এলাকাতে এসে একটা জিনিস আমার মনে হলো, এই দেখেন, আমি মনে হয় লুত মরুভূমিতে রয়েছে, যেখানে আসলে প্রচুর পরিমাণে গরম, বিশ্বের মধ্যে যেখানে আসলে প্রচুর পরিমাণে গরম। আমার মনে হচ্ছে আমি সেই জায়গাটাতে আজকে উপস্থিত হয়েছি। তো আপনাদের দেখার সুযোগ করে দিলাম। আমাদের বাড়ি দিনাজপুর, আর এখানে আমার বাবার পৈতৃক সম্পত্তি রয়েছে অনেক, সেগুলোর জন্য আসলে আমরা রেখে এসেছি এখানে। এই দেখেন বাদাম হয়েছে অনেক, প্রচুর পরিমাণে বাদাম। আসলে এই বাদামগুলো হয়ে গিয়েছে, এখন তুলবে। আর এই দেখেন প্রচুর পরিমাণে বাদাম, আর ওই পাশে বালু, যার কারণে আসলে তারা এখানে আবাদ করে নাই, হয়তো একসময় আবাদ করবে। এটাও এক সময় যখন মাটি, পলি মাটি জমে যাবে, তখন কিন্তু এখানে আবাদ হবে। দেখেন সাদা বালু দেখতে পাচ্ছেন। আসলে বারবার পানি বিরতি দিয়েছি, হাঁটতে আছি, কারণ চর অঞ্চলে এখানে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আর আমরা আমার বাবার আগের বাড়ির ভিটা যেটা, সেখানে গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে এসেছি। তো এখন আজকে আর এখানে থাকার মতো অবস্থা নেই, আত্মীয় স্বজন রয়েছে, থাকবো না, নানি বাড়িতে যাব। কারণ এই এলাকাতে কারেন্ট বলতে কোনো কিছু নেই। আর কিছু কিছু বাড়িতে রয়েছে যেগুলোতে আসলে হয়তো বা থাকার জায়গা হবে না, যার কারণে আসলে সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি। একটা পরিত্যক্ত নৌকা রয়েছে এখানে, হয়তো বা এটা দিয়ে মাছ মারা হয়, দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।